হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তোমরা যারা 2025 মাধ্যমিক ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য 3 মার্কের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ থেকে যেসব প্রশ্নগুলি আসতে পারে সেই সব প্রশ্নগুলি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করা যায় এখান থেকে সব কমন পেয়ে যাবে। প্রথম চ্যাপ্টার থেকে আসে নদী, বায়ু, হিমবাহ। 1 নম্বর প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্যগুলি লেখো। 2 নম্বর, নদী ক্ষয় প্রক্রিয়াগুলি লেখো। 3 নম্বর, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, হিমবাহের শ্রেণীবিভাগ করো। 5 নম্বর, হিমবাহ স্থান পরিবর্তন করে কেন। 6 নম্বর, বদ্বীপ সৃষ্টির কারণগুলি লেখো। প্রথম চ্যাপ্টার থেকে এই 6টি প্রশ্ন ছিল। এই 6টি প্রশ্ন ভালো করে দেখে নেবে। 2 নম্বর চ্যাপ্টার, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল। প্রথম প্রশ্ন, আয়ন বায়ু প্রবাহের পথে মহাদেশগুলি পশ্চিমে বড় বড় মরুভূমি সৃষ্টি হয়েছে কেন। 2 নম্বর, বায়ুমণ্ডলে চাপের তারতম্যের 3টে কারণ কী। 3 নম্বর, বায়ুমণ্ডলে উত্তরে হওয়া 3টে পদ্ধতি লেখো। 4 নম্বর, ওজোন হল বা গহ্বরের প্রভাব কী। 5 নম্বর, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টে পার্থক্য লেখো। 6 নম্বর, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের 3টে পার্থক্য লেখো। 8 নম্বর কোশ্চেন, পৃথিবীর 3টে স্থানে দুবার জোয়ার ভাটা হয় কেন। 9 নম্বর, জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য হয় কেন। 10 নম্বর, অ্যাপোজি ও প্যারোজির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি একটু ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর কোশ্চেন। 2 নম্বর, 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। 1 নম্বর হচ্ছে জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, কম্পোস্টং এর পদ্ধতিগুলো লেখো। 3, বজ্র ব্যবস্থাপনায় 4R এর ভূমিকা কী। 4 নম্বর, বজ্র ব্যবস্থাপনায় ভূমিকা কী। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কী। এখানে স্পেলিংটা ভুল আছে, এখানে হবে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কী। 5 নম্বর হচ্ছে পরিবেশের উপর প্লাস্টিক দূষণের প্রভাবগুলি লেখো। 6 নম্বর, পরিবেশে বজ্র প্রভাবগুলি কী। তারপরে চ্যাপ্টার হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। 1 নম্বর কোশ্চেন, ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি লেখো। 2 নম্বর কোশ্চেন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী পূর্ব বাহিনী কেন। 4 নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। 5 নম্বর, ভারতে খরা ও বন্যাপ্রবণ অঞ্চলে অবস্থান সৃষ্টির কারণগুলি লেখো। 6 নম্বর, ভারতে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক হয় কেন। 7 নম্বর, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। পরের চ্যাপ্টার, ভারতের অর্থনৈতিক পরিবেশ। রবি শস্য, খারিফ শস্য ও জাইদ শস্যের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর কোশ্চেন, ভারতের কৃষির 3টে বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর, বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, ভারতের তথ্য প্রযুক্তি শিল্প বিকাশ লাভ এর কারণগুলি লেখো। 5 নম্বর, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। 6, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন। 7 নম্বর কোশ্চেন, শহর ও নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। 8 নম্বর, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য। 9 নম্বর, নগরায়নের সমস্যাগুলি লেখো। শেষ চ্যাপ্টার, উপগ্রহ চিত্র ও বৈচিত্র্য সূচক মানচিত্র। এই চ্যাপ্টার থেকে যেসব প্রশ্ন আসতে পারে: 1 নম্বর, উপগ্রহ চিত্র
ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে পার্থক্য। 2 নম্বর, উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। 3, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য। 4, ভারতীয় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও তার বিভিন্ন স্কেলের পরিচয় দাও। প্রথম থেকে শেষ অবধি আর একবার ভালো করে দেখে নাও প্রশ্নগুলি। আশা করা যায় এই চ্যাপ্টারগুলো থেকে এই প্রশ্নগুলি আসবে, আর এই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করে রাখবে, যাতে পরীক্ষার সময় লিখতে যেন অসুবিধা না হয়। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুবান্ধব উপকৃত হয়। ধন্যবাদ।